আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদ তো চলেই গিয়েছে, তারপরেও আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি সবার ঈদ খুব ভালো কেটেছে। এটা ছিল চাঁদ রাতে, তো বাচ্চাদের হাতে মেহেদি দিচ্ছিলাম। ছেলেকে বলছিলাম, ছেলেরা মেহেদি দেয় না, মেয়েরা দেয়। তো খুব বায়না করছিল যে ও মেহেদি দিবে, তো ওকে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আর বারবার ওই বলছিল এটা মেয়েরা দেয়, এটা মেয়েরা দেয়। ওর মুখে খুব ভালো লাগছিল। তো এই তো পরদিন সকালবেলা ঈদের দিন ঘুম থেকে উঠেই ফাইনাল টাচ আপ, ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। ঈদের দিনেই এটুকু ভিডিওই করতে পেরেছি। হঠাৎ করেই আমার মোবাইলটা ক্রাশ করেছে, যার কারণে আর কোনো ভিডিওই আমি করতে পারিনি ঈদের 2-3 দিন। তো হঠাৎ করে কি হলো বুঝতে পারছিলাম না। আর সব দোকান তো বন্ধ, কোথাও তো নিয়ে যাওয়া যাবে না। তো 2-3 দিন পরে একটু নিজেরাই ট্রাই করছিলাম ওপেন করার জন্য। তারপরে আলহামদুলিল্লাহ মোবাইলটা অন হয়েছে। আমার মনে হয় স্টোরেজ ফুল হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। আর এখানে এই তো বাচ্চাদের এই গরমে কোথাও নিয়ে যায়নি, কারণ যে পরিমাণ গরম পড়েছে, বাচ্চাদের কোথাও যে নিয়ে যাব আমার মনে হয় ওরা অস্থির হয়ে যাবে। আর নিজেদেরও খারাপ লাগছিল, তার কারণে ঈদের মধ্যে আর কোথাও যাওয়া হয়নি। তোদের বাইরেই আমাদের আশেপাশেই ঘোরাচ্ছিলাম। আর কোরবানি তো বাইরেও বের হওয়া যায় না তেমন একটা, চারদিকেই আসলে একটা স্মেল থাকে। আর এই তো সন্ধ্যাবেলা ওদের নিয়ে খেলছিলাম, আমাদের ছোটোবেলার খেলাগুলো দেখাচ্ছিলাম যে আমরা এইভাবে খেলতাম। তো ওরা খুবই এনজয় করেছে, বলে আম্মু আবারও খেলবো। তো যেহেতু বাইরেও যেতে পারছে না, ঘরে বসে তো কিছু একটা করতে হবে, তাই ওদেরকেও আনন্দ দেওয়ার জন্য নিজেও ওদের সাথে খেলাধুলা করেছি। তো খুব আনন্দ পেয়েছে। বাচ্চাদেরকে আনন্দ দিতে পারলে আসলে ভালোই লাগে। আমরা তো সবসময় আমাদের ব্যস্ততাই থাকি, আসলে ওদেরও সময় দেওয়া দরকার। কারণ ওরা কোথায় যাবে, ফাইনালি ওরা তো কাউকে পাচ্ছে না। ওরা বাসায় একা একা বড় হচ্ছে, মায়ের কাছে থেকে। মা ব্যস্ত, বাবা ব্যস্ত। তো আমার মনে হয় ওদেরকে নিয়েও ব্যস্ত থাকা দরকার, খেলাধুলা করা দরকার। আর এখানে আমার মেয়ের সবচেয়ে শখের জিনিস, এই গিফটটা খুব ইগারলি চাচ্ছিল, বাট আমি ওকে দিচ্ছিলাম না। তো ওর নানু ফাইনালি ওকে ঈদ গিফট হিসেবে এটা দিয়েছে। আর ছেলেকে ব্যাট আর বল দিয়েছে। তো ওকে গাড়ি খুব পছন্দ করে, গাড়ি আর কিনে দেয়নি, এর মধ্যে গাড়ি বেশ কয়েকটা ভেঙে ফেলেছে। তো ভাবলাম যে একটু অন্য কিছু দেই, তো ব্যাট বলটাই নিয়েছে। এই তো দুজনে ঈদ গিফট পেয়ে খুব খুশি। তো ওদের খুশি দেখে ভালো লাগছিল। আমার ভ্লগের কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায়, একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, কমেন্টস করে যুক্ত থাকবেন। বেল বাটনের অল অপশনটা ক্লিক করে দিবেন, তাহলে ভ্লগের পরবর্তী নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর এই তো সকালবেলা নাস্তার পরে রান্নাঘরটা খুব মেসি হয়েছিল। এই অবস্থায় তো রান্না করাই যাবে না, তাই আগে পরিষ্কার করে নিয়েছিলাম। টাইডি আপ থাকলে আসলে রান্নাবান্না করতে আমার খুব ভালো লাগে। আর আমি প্রতিদিনই এভাবে করে ওয়াশ করে ফেলি, এতে করে গ্রিজি ভাবটা থাকে না। আর রান্নাঘর যদি ক্লিন না করে রান্না করি, আমার মনে হয় মাথাটা বোঝা হয়ে থাকে। তাই আগে আমি সবসময়ই রান্নাঘরটাকে নাস্তার পরে বা যখনই রান্নাবান্না করি আসলে ক্লিন করে ফেললে রান্নাঘরটাও ফ্রেশ লাগে এবং রান্নাটাও খুব সুন্দরভাবে আমার কাছে মনে হয় হয়ে যায়। আর এদিকেই তো আমি রান্নার জন্য প্রিপারেশনও করে রেখেছি। করলা ভাজি করব, যেহেতু ঈদের পরে আসলে করলা ভাজি খেতে খুবই ইচ্ছে করছিল, তাই করলা ভাজি করব। আর সবজিটা আগেই এনে রেখেছিলাম, কারণ যেহেতু ঈদ মানে বন্ধ থাকে সব কিছুই, তেমন একটা বাজার পাওয়া যায় না, থাকলেও সেটার অনেক দাম থাকে, যার কারণে আগে থেকেই নিয়ে আসা। তো ডাল দিয়ে সজনা পাতা দিয়ে রান্না করব। আমার এখন রান্নাঘরটা বেশ ফ্রেশ লাগছে। আর ক্লিন আর টাইডি আপ থাকলে রান্না করতেও ভালো লাগে, যেহেতু বেশ খানিকটা সময় রান্নাঘরেই কাটে। আর সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ভালো লাগে না। আর এত গরম পড়েছে, গরমে রান্নাঘরে বসে কাটাকাটিও করতে পারছিলাম না, তাই বারান্দায় চলে এসেছি। ওদিকে আমার করলা ভাজি হয়ে গিয়েছে, আর ডাল বসিয়ে সাজনার ডালটা বসিয়ে দিয়ে এসেছি চুলায়। আর এখানে বসে বসে আমি পটল আর আলুটা কেটে নিচ্ছিলাম। এই তো আমাদের লাঞ্চ রেডি, পটল আর আলু দিয়ে ডিম, করলা ভাজি আর সাজনা ডাল। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল। আর এই তো সন্ধ্যার নাস্তায় নুডলস রান্না করেছিলাম, বাচ্চারা খুব বায়না ধরেছে নুডলস খাবে। আর এত গরমে ইচ্ছেই করে না কিচেনে যেতে, মনে হয় সারাক্ষণ বসেই থাকি,
ফ্যানের নিচে। একটুর জন্য মনে হয় যে রান্নাঘরে না যাই, কিন্তু কি আর করা, খেতে হবে, না খেলেও তো হবে না, যার জন্য রান্নাঘরে যাওয়াই লাগবে। তো সবাই খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।